আমাদের মতো 25,000 মানুষ কর্ম করে খাইতেছে। আসলে অনেকে বলে আমরা তো কর্ম করে খাই। আরে ভাই, কর্মটার ব্যবস্থা করে দিয়েছেন কে? আজকে যদি ওনারা আমাদের এখানে না করতো তাহলে আমরা অবশ্যই দিন মজুর হতাম। না হয় অন্য থেকে ঢাকা গিয়ে, চট্টগ্রাম গিয়ে, বরিশাল গিয়ে আমরা কর্মরত করে আমাদের ক্ষুধার্ত নিবারণ করতে হতো। কাজে আমরা তাদের আমাদের অন্তরস্থল থেকে আমরা যেহেতু উনি আমাদের এলাকার মানুষ, উনি আমাদের এলাকার সন্তান, আর আমাদেরকে অত্যন্ত মায়া মহব্বত করেন। আমরা তো সবসময় ভাবি কি যে আমাদের ভোটটা উনি আমাদেরকে এত কষ্ট করে আসছেন, আমরা তো আমাদের ভোটটা ওনাকে এমনিতেই দিতাম, ঠিক না? কাজে আমরা যাতে আমাদের এই মূল্যবান ভোট আমরা যাতে আমাদের এই আমানত ওই লোকের কাছেই আমরা মানে গ্রহিত করি, যিনি আমাদের খেলাপ করবেন না, যিনি সদস্য না গিয়ে আমাদের উন্নয়ন করেন। কাজে ওনার কিন্তু সংসদে যাবে, বাজেট হবে, এখান থেকে ওনার আমার মনে হয় না যে একটি পরিবার কোনো কিছু উনি সাধ্যের মধ্যে গ্রহণ করবে। সমস্ত কিছুই আমাদের আপনাদের মধ্যে দিয়ে করবে। কাজে আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমি সর্বসময় একটি কথাই বলবো, লাস্টে আমার একটি কথা, ওনাদের আমাদের উত্তরনগর একটা মসজিদের উন্নয়নের কথা বলি। যখন আমাদের মসজিদের উন্নয়নমূলক কাজ হয়, যখন ভিত্তি স্থাপন হয়, ওনারা লোকেরা এসে প্রদর্শন করে আমাদেরকে 3 লক্ষ টাকা দিয়েছিল। আর আমাদের মসজিদের কাজ একদম শেষ মুহূর্তে এসে পৌঁছে গেছে, শুধু অল্প একটি কাজ বাকি আছে। যদি ওনার আবার একটু সুদৃষ্টি থাকে অবশ্যই এটা সফলভাবে সম্পন্ন হবে। আমার এই ক্ষুদ্র বক্তৃতা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আর আপনারা সবাই ধানের শীষে ভোট দিবেন। 12 তারিখ সারাদিন আমরা যারা আছি, আমরা তো আছি পরিবার বর্গ নিয়ে, পরিবারে যা যা আছে আত্মীয় স্বজন, এই মাধবপুর সোনারগাঁয়ের ভিতরে যার সেখানে আত্মীয় আছে, কিভাবে ভোটটা আয়ত্ত করতে হবে, উনি আমাদের লোক, আমাদের ঘরের লোক। আমরা এইভাবে যাতে ওনাকে ভোটটা দেই। মাধবপুর সোনারগাঁয়ে আপনারা যারা আত্মীয় স্বজন আছে সকলকে অবগত করে আমরা যাতে জয়ের মালা এসএম পয়সা সবকে পড়াইতে পারি এবং তথা মাধবপুর সোনারগাঁবাসী যাতে উন্নয়নের মালা পড়াইতে পারি, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তৃতা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দেখতে পাচ্ছি আমাদের এই নির্বাচনী সভাকে সফল করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। এখন আমাদের সামনে বক্তৃতা নিয়ে আসছেন ফেরদৌস আলম। ফেরদৌসকে তার বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর মনোনীত প্রার্থী মাধবপুর সোনা 12 তারিখের নির্বাচন। 12 তারিখের নির্বাচনে আমরা যেন ধানের শীষে ভোট দিয়ে সৈয়দ মোহাম্মদ ফয়সাল সাহেবকে জয়যুক্ত করে ফুলের মালা গলায় দিয়ে আমরা মিছিল জয় উদযাপন করতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফেরদৌস মিয়াকে। এ পর্যায়ে বক্তৃতা নিয়ে আসছেন আজকের এই অনুষ্ঠানকে যিনি অত্যন্ত শ্রম দিয়ে, পরিশ্রম দিয়ে, মেধা দিয়ে, টাকা দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করছেন, মোহাম্মদ ফারুক মিয়া। ফারুক মিয়াকে তার বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আজকে এই সভার সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি ও মুরব্বিয়ান ও শ্রদ্ধেয় মুরব্বিয়ান ও দূর দূরান্তর মেহমানরা, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা যারা উপস্থিত হয়েছি সবাই জানি ইনশাল্লাহ আমাদের ফয়সাল সাহেব মাধবপুর উপজেলার আমরা একজন নেতা। উনি আমরা যখন ছোট, আমরা বাচ্চা থেকে আমরা এবারে দল করি বলতে আমরা হইলাম 7 বাড়ির দল। অর্থাৎ আমরা এখন আছি। আর বিশেষ করে আমরা এলাকার কিছু মানুষ আছে, আমরা এখানে আগে মুরব্বী আর নাই, এখন বর্তমানে আমরা 2-3 জন মুরব্বী আছে, 2-3 জন মুরব্বী আছে। আমরা হাজি বাগান সাহেব, হাজি তালেবুদ্দিন, হাজি রহিস্কর সাহেব, বর্তমানে এখন আমরা উত্তরনগর গ্রামের মধ্যে এই 2-3 জন মুরব্বী, হাজি আলাউদ্দিন সাহেব, হাজি নুরুদ্দিন সাহেব, এই মাত্র আমরা মুরব্বীকে তখন আমরা পড়ে গেছি একটু মুশকিল, মুরব্বী কম, কিন্তু ওখানে আমরা পোলাপানের প্রয়োজন মধ্যে আসা পড়ছে।
আর আমরা ইনশাআল্লাহ ধরে রাখতে পারতেছি যে অন্তত পক্ষে আমরা যে সাপরে আমরা মুরব্বী ধরে রাখছি, আমরা পোলা ভালো চাইতেছি যে ইনশাআল্লাহ আমরা এই পয়সা সাপে আমরা তো ওখানে পাইছি ইনশাআল্লাহ ধরে রাখতাম নীতি দেওয়াটা আমরা তার থেকে না যায়। আপনারা আমরা পয়সা সাপে এখানে আসছে, আপনারা খুশি না বেজা? খুশি না বেজা? আপনারা সবাই বলছিলেন যে আমরা পয়সা সাপ দেখতাম, সবাই তো আসলে দেখি না আমরা সামনে, কিন্তু আমরা আজকে এখানে আছি আমরা মহা আনন্দিত। আমরা কি বক্তব্য দিবি না, সবচেয়ে বড় বক্তব্য হলো আমরা নিয়ে যারে যাতে আমরা এই জায়গা ঠিক রাখতাম পারি, যাতে পরবর্তীতে পর্যন্ত আমরা কারা রাখতাম পারি, আর আমরা পয়সা সাথে নেতা রাখতাম পারি, আমরা মানুষ মাথার তাজ বানায় রাখতাম পারি। এই হলো আমরা সবচেয়ে সর্বোচ্চ চেষ্টা, ঠিক নাকি? আজকে আমরা সবাই ভোট দিতাম, উনারে যদি ভোট না দেয় মুখে যদি খালি হয়ে মিলে খুব পালা বলা হইতো না, উনারে ওই জায়গা দিতে গেলে আমরা সবাই মা বোন যারা আছে সবাই মিললে উনারে ভোট দিতে হবে। উনারা আল্লাহ ইজ্জত সম্মান দিচ্ছে, আর আমরা উনার ইজ্জতে আমরা সম্মান, বাহিরের মানুষ নেতা কিনে বলে উনি খাম হতো না, কারণ উনার উপরে নেতা আমরা চিনি না আর চিনতে রাজি হো না। আমরা কিন্তু যখন শুরু থেকে বলেছি আমরা বাচ্চা থেকে উচ্ছিতে পয়সা সাহেব, প্রথম ছিল কাইসার সাহেব, তারপরে পরবর্তীতে আছে পয়সা সাহেব। পয়সা সাহেব যখন আসছে আমরা এখন পর্যন্ত ইনশাল্লাহ পয়সা সাথে নিয়ে হয়ে আছি। 12 তারিখ ইনশাল্লাহ নির্বাচন তারিখ, ইলেকশন আসছে, আমরা মা বোনকে যেভাবে পারি নিয়ে সেটা ভোটটা দেওয়া যায়, আর আমরা নিয়ে তো যাতে আমরা নিয়ে তারা আরো উপরে নিতাম পারি, এই হলো আমরা সর্বচেষ্টা থাকতে হবে। কথা ঠিক নিয়ে সবাই মিললে যত মা বোন আছে সবাই নিবেন, আরো বুঝাবেন পাত্রী আরো আছে আর 40 কোটি। আমরা এতে প্রয়োজন, আমরা একজনের দরকার, আমরা পয়সা সাহেবের দরকার, ব্যাংক বসাতে গেলে পয়সা সাহেবের দরকার। আজকে আমরা আমাদের চলি যদি পয়সা সাহেব এইসব প্রতিষ্ঠান না করতো আজকে কিন্তু আমরা পরিবেশ থাকতো না, আজকে এই জায়গায় আমরা বসতে পারতাম না। আজকে একমাত্র পয়সা সাহেবের অনুদানে আজকে আমরা ওই এলাকা উন্নত, সবাই আমরা শান্তি মতো চলতেছি, শান্তি মতো কাটতেছি। একজন মানুষের যে উপকার আমরা করছে এটা বলার মতো না, আর আমরা সাধারণ একটা বুঝ পয়সা লাগে না, শুধু ঠিক দিতাম না সামনে বুট পাইতো ওনারে আমরা সর্বোচ্চ সর্বস্থানে আমরা দিতাম, এই আমরা আশা। হ্যাঁ, সবাই যদি আমরা আশা করি ইনশাল্লাহ পয়সার সাথে ভোট দিব দেয়া সেটা ওই জায়গা নেওয়ার মতো ইনশাল্লাহ, যাতে উনার বিচ্যুতি না হয় আমরা চেষ্টা করতে হবো। উনার কোনো টাকা পয়সার কোনো অভাব নাই, উনার আমরা যারা আওয়া লাগে না, আমরা ইজ্জত আছে উনারা আমরা এমনি বাড়িতে যেতাম, উনার কোনো এখানে আইসে না যে উনার এমপি দিয়ে কিছু টাকা পয়সা বানাই আনি বড় লোক হতে পারে, উনারা আল্লাহ দিছে। আমরা অত্র অঞ্চলের উনারা আল্লাহ বড় লোক বানিয়েছে, আমরা ওনারা বড় মানে মান্য গেছি, মানবো ইনশাল্লাহ। হ্যাঁ, কথাটা আপনারা সব মনে রাখবেন, এগুলো কথা যাতে একটা ভোট কোনো দিকে না চলে, সর্বপ্রথম হলো ভোট। এখানে আজকে অনেক কোন আলাপ আলোচনা হতে পারে, ওনারা যে অনুদান আমরা দিছে ঈদগাহ মাদ্রাসা কোন জায়গা বাকি নাই, কম বেশি ইনশাল্লাহ দিয়ে গেছে। আমরা ওই আগে একটা বক্তব্য করে গেছে, আমরা একটা ঈদগাহ আছে, একটা মসজিদ আছে, আগেও ওনারা অনুদান আছে, এটা আমরা বলে শেষ করবো। আর কারণ আর তো আমরা কোনো এরকম কোনো লোক আমরা ইউনিয়ন নাই, ইউনিয়নে কিনা সারা মানুষ প্রধানের ঘটে না এরকম নেতা। আমরা যে আল্লাহ মিলাইছে আজকে যে উনি এখানে আইছে, একজন মানুষ এখানে আছে উনি সাহেব, আমরা মানুষ এত আনন্দিত আসলে এখানে মুখে ভাষা প্রকাশ করার মতো না। আমরা যে পাইছি আল্লাহ যে আমাদের মিলেছে, আজকে তোমরা ডেট দিছে উপরে এখানে আসছে, আমরা সৌভাগ্য মান কোথায় ঠিক নেই। আজকে উনি আসছে ইনশাল্লাহ আমরা দেখছি, আমরা অনেক মন ভরছে। সর্বমূলে কথা হলো ওনারা আমরা ভোট দিতাম, বেশি ব্যক্ত করে আমি বেশি লম্বা করি, শুধু ভোটের প্রয়োজন, আমরা বিভিন্ন লিস্টার লম্বা হইতাম। আসলে সর্বমূলের মন ইনশাল্লাহ ওনার ভোট করতে যাক, একটা ভোট কেউ না নিতে পারে, এই না আমার কথা। 12 তারিখ নির্বাচন, সবাই যাতে একটা ভোট আর কেউ না নিতে পারে। আপনারা ভালো মতো হয়েছিল আমরা আছি ইনশাল্লাহ, এই বলে আমি বক্তব্য শেষ করছি। আমরা সকলে মার্কাকে ইনশাল্লাহ আপনারা ধানের শীত ভোট দিবেন, এই বলে বক্তব্য আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
অনেক সুন্দর বক্তৃতা জানো তুমি মানে দিনে গেলে ভালো বক্তৃতা আমরা বাপ থেকে আপনাদের প্রতি শ্রদ্ধা এখন আমরা সাবের দল করি আমরা যে সময় বইলা থেকে সাব যে আমরা সাবের দল করি ও কোন দেশা দল আমরা সাব দেশা আমরা সাবের দল ধন্যবাদ ফারুক সাহেবকে অত্যন্ত প্রাঞ্জল এবং সুন্দর বক্তৃতা দেওয়ার জন্য। আমরা আসলে অত্যন্ত গর্বিত যে আমাদের আজকের এই সভারত্ন প্রধান অতিথি সৈয়দ মোহাম্মদ ফজল সাহেবকে আমরা কাছে পেয়েছি, দেখতে পেয়েছি। আমাদের গ্রামের মানুষের একটা অভিমানী ছিল যে আমরা আমাদের প্রাণের মানুষ, আমাদের মনের মানুষ, আমাদের নয়নমণি, আমাদের বোধ ভিক্ষ সৈয়দ মোহাম্মদ ফজল সাহেবকে সবাই দেখত। এটাই আমাদের সবাই চাওয়া ছিল। আমরা কোনো কিছু পাওয়ার নাই, আমরা শুধু ওনাকে দেখা দিয়ে আনন্দ না, এই আনন্দটা আমরা দেখতে পেয়েছি। তার জন্য আমরা ওনার কাছে অনেক কৃতজ্ঞ এবং ওনার কাছে সুখিয়া যে আমরা ওনাকে দেখতে পেয়েছি। বিশেষ করে আমাদের উত্তরাপাড়া গ্রাম অত্যন্ত গর্বিত এবং কিছু কিছু দিক দিয়ে আমরা অবহেলিত আছি। বিশেষ করে আমাদের গ্রামটা, এই গ্রামের নামে এই নোয়াপাড়া ইউনিয়ন, কিন্তু এই গ্রামটা অনেক অবহেলিত। আমাদের গ্রামে একটা শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান নাই। বিশেষ করে আমাদের গ্রামে এনজিআরডি রুট আছে, কিন্তু রুট হয় নাই, অল্প পরিসরে রাস্তা হয়েছে। আমি চাই যে আমাদের এই প্রধান অতিথি যদি সংসদে যায় তাহলে আমাদের রাস্তাঘাট থেকে শুরু করে সবকিছু আমাদেরকে দিবেন, সেই আশায় ব্যক্ত করি। এরপরে আপনাদের সামনে বক্তৃতা নিয়ে আসবেন হযরত শাহজালাল ইসলামী যুব সংঘের সভাপতি কাজী রুহুল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। উপস্থিত আজকের এই মঞ্চের প্রধান অতিথি সাহেব এস.এম. ফয়সাল সাহেব এবং বিশেষ অতিথি আমার সামনে উপবিষ্ট